আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে হলো আমি সন্ধ্যাবেলা বাচ্চাদের নুডলস দিয়ে একটি নতুন রেসিপি বানিয়ে দিব। সবসময় তো নুডলস রান্না করে খায়, তো আমাদের সাথেই থাকেন, দেখেন আমি কিভাবে নুডলস দিয়ে নতুন একটা রেসিপি করা যায়। আমি অবশ্য এটা কখনো করি নাই, এই ফার্স্ট টাইম ট্রাই করতেছি। আমি এখানে সামান্য পরিমাণ পানি দিছি। তারপর আমি এই যে এই মশলাগুলো দিয়ে দিব, 2 প্যাকেটের 2টা মশলা, এটা আমি এটার সাথে অ্যাড করব। এই তো আমি এখানে মশলাটা দিয়ে ফেলেছি। আর এত তাড়াতাড়ি করে এখন সবে মাত্র আজান দিছে, কিন্তু আমি আজকে 3:30 থেকেই আমি যে ভাজা পোড়াগুলা কী করছি, যে ভাজছি 3:30 বাজে আমি ভাজা ফেলাইছি। কারণ গ্যাসের যন্ত্রণায় এত অশান্তিকর একটা জিনিস, ঢাকার শহরে থাইকে গ্যাসের এত কষ্ট সহ্য হয় না। এই গ্যাসের কারণে একটু পরে হচ্ছে গ্যাস একদমই অফ হয়ে যাব। তো এই কারণে আমি 3টার দিকে যখন মানে অল্প অল্প গ্যাস ছিল, এখন যেভাবে আছে ওরকম থাকতে আমি হলো এগুলা ভাইজা ফেলাইছি। কিছু করার নাই, ঠান্ডা হয়ে গেল, কারণ এটা আমাদের নিত্যদিনের এখন সঙ্গী হয়ে গেছে। এভাবেই করতে হবে, গ্যাসের প্রচুর সমস্যা। পুরো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটার সাথে একটি ডিম দিয়ে দিব, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা একসাথে দিয়ে দিলাম। এখানে একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচিও দিয়েছি। আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব। তো আমি এখন এটাকে ভালো করে চটকিয়ে নেব। দেখেন কি পরিমাণ শত্রুমি আমাদের সাথে। এখন আজান দিবে আর এখন হচ্ছে এই যে গ্যাস এতটা বাড়ছে। তো খাবারগুলো সব নিয়ে নিচে রাখি। আমার মেয়ে 2 দিন ধরে রোজা রাখতেছে, চেহারা একদম একটুখানি হয়ে গেছে, এমনিতেই খায় না, একদম শুকনা। তো বলছি মেয়েকে যে কালকে থেকে আর রোজা থাকতে হবে না। আমাদের হলো আমরা ফলের চাইতে আমরা ভাজা পোড়া খাই বেশি, আমাদের এটা অনেক পছন্দ। আমার তো আলুর চপ অনেক বেশি পছন্দ, আর সাথে হচ্ছে এই যে মরিচ ভাজা, আর এটা হচ্ছে ট্যাং, এটা পাতিলের মধ্যে গুলাইতে ভালো লাগে। আর এই তো আমার মেয়ে, আলহামদুলিল্লাহ আমার মেয়ের আজকে 2য় রোজা। হ্যাঁ, এই তো আমার মেয়ে, মাশাআল্লাহ আমার মেয়ের চেহারায় নূর চলে আসছে রোজা রাখাতে, মাশাআল্লাহ। তো আজান দিচ্ছে, আজান দিয়ে দিছে। আগে আমি পানি খাই। নাও খেজুর নাও মুনাফ। আমার প্রিয় আলুর চপ। বিসমিল্লাহ।
এই তো, আর এটা হচ্ছে যে মরিচ ভাজা। যে মরিচ ভাজা না খাইছেন সে কাঁচা মরিচ হোক কিংবা শুকনো মরিচ হোক এভাবে বেসন দিয়ে ভাইজা খাইয়া দেখবেন, আলুর চপ পেঁয়াজ এটার সাথে সেই লেভেলের একটা টেস্ট, অনেক মজা লাগে আমার কাছে। যেমন নুডলসের পাকুড়া কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। আমার মেয়ে বলতেছে, আম্মু তুমি যদি এটা যদি আজকে দোকান দিয়ে বিক্রি করতে তাহলে 1000 টাকা বিক্রি করতে পারতে, এত মজা হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। একটা কিছু রান্না করলে বাচ্চাদের জন্য সেটা যদি অনেক টেস্ট হয় তাহলে নিজের কাছে খুব ভালো লাগে। আর আমি হচ্ছে আজকে তেঁতুল দিয়ে চাটনি বানাইছি, চিনি শুকনা মরিচ ক্রাশ করে আর একটু ধনিয়া পাতা আছে, চিনি বিট লবণ, এটা দিয়ে এই তো করছি। এটাও অনেক মজা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।